শীতকাল মূলত ফেমাস ফুলকপি বাঁধাকপির জন্য। আর এই বছরের প্রথম বাঁধাকপি আমার বাসায় আসলো, তাই ওটাতে বানাবো আজ আমি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটে এটা 5-6 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে নেব। এই নতুন বাঁধাকপি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপিগুলো নামিয়ে প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দেব জিরা, গরম মশলা আর শুকনো লঙ্কা, সাথে 2টো তেজপাতাও দিয়ে দেব। গোটা মশলাগুলো গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। এবার আলুগুলো কিছুক্ষণ ধরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার এর ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব আগের দিন রাতের ভিজিয়ে রাখা ছোলা। আর এই বাঁধাকপির সাথে ছোলা আর না হয় মটরশুঁটি দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ছোলা আর আলু কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। আর এই বাঁধাকপিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যেন বাঁধাকপির ভিতর থাকা এক্সট্রা জল শুকিয়ে যায়। আর এই যে আমার বাঁধাকপির ঘন্ট হয়ে গিয়েছে, এবার নামানোর আগে এটাতে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর উপর থেকে ছড়িয়ে দেব ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি। এবার গরম ভাতে এটা খাবো।